আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠান শেষে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। এদিকে চকরিয়া উপজেলার দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ আয়ুব। পরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পেকুয়া উপজেলার সন্তান এবং বৈষম্য বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়াসিম আকরাম। তাঁর মৃত্যুর পর দেশজুড়ে আন্দোলন আরও বেগবান হয়। ২ বছর পরও শোক কাটিয়ে উঠতে পারেনি তাঁর পরিবার। ওয়াসিমের পিতা শফিউল আলম জানান, ওয়াসিম হত্যা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হোক এবং জুলাই আন্দোলনের শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হোক। এদিকে ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ওয়াসিমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তিনি গতকাল বিকেলে উপজেলার ধলঘাটা ইউনিয়নের সরইতলা, মুহুরীঘোনা ও সুতুরিয়া বাজার সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে যান। এ সময় তিনি বলেন, ইউনিয়নের জানমাল রক্ষার্থে টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। শীঘ্রই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকায় চিকিৎসা সহায়তা সহ সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। অনেক এলাকায় পানি কমতে শুরু করায় এখন পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি নিরূপণের উপর জোর দেওয়া হচ্ছে। এদিকে কুতুবদিয়া উপজেলার বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কর্মহীন নিম্ন আয়ের ৫০০ পরিবারের মাঝে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে এসব বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। অপরদিকে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে জরুরি মানবিক সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার। অন্যদিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ জন প্রান্তিক ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শুকনো খাবার বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা। পেকুয়া উপজেলার বন্যা কবলিত মংনমা ইউনিয়নের ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার মংনমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে অংশ নেন মংনমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। চকরিয়ায় টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমন ধান, পেঁপে, বেগুন, শসা, করলা, কলা সহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গিয়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। এতে খাদ্য উৎপাদন ও কৃষকদের জীবিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চকরিয়া পৌরসভার এক কৃষক জানান, বন্যায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফল সংগ্রহের ঠিক আগ মুহূর্তে সব হারিয়ে তিনি এখন সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছেন। এরকম আরও অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। উপজেলার হাল কাকারা, লক্ষারচর, কাকারা, কৈয়ারবিল সহ বিভিন্ন এলাকার কৃষকদের পেঁপে, শসা, করলা ও অন্যান্য সবজির ক্ষেত পানিতে ডুবে গেছে। গাছে থাকা পরিপক্ক পেঁপে ঝরে পড়ে নষ্ট হয়ে গেছে। চলতি মৌসুমে ভালো ফলন ও বাজার দরের আশা থাকলেও বন্যায় সেই সম্ভাবনা ভেস্তে গেল। উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসি জানিয়েছেন, ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন ইতোমধ্যে ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে।
উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডির নেতৃত্বে 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল পরিদর্শনকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, জীবিকায়ন এবং মানবিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও রোহিঙ্গাদের সাথে কথা বলেন। প্রতিনিধি দল 15 নম্বর ক্যাম্পে ফ্রেশ ফুড ভ্যালি কৃষি প্রকল্প পরিদর্শন করেন। সেখানে আধুনিক প্রযুক্তি নির্ভর সবজি চাষ, সেচ ব্যবস্থা, উন্নত মানের বীজ ও সার ব্যবস্থাপনা এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রকল্পটির ভূমিকা সম্পর্কে আলোচনার পাশাপাশি ক্যাম্প 20 এক্সটেনশনের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতরাত 1টার ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে গতকাল ফ্রান্সকে 2-0 গোলে হারায় স্পেন। নিউ জার্সিতে আগামী রোববার রাতে ফাইনালে মেসির প্রতিপক্ষ রদ্রি। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 11:56, চলবে সন্ধ্যা 6:38 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।